দামি হবে। এবার আমার নবীজি তাদেরকে নিয়ে মসজিদ নববীর বারান্দার মধ্যে বসা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বসাইলেন নবীর বাম রান মুবারকের উপরে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বসাইলেন নবীর ডান রান মুবারকের উপরে। আমার নবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকে চুমা দিচ্ছেন, হাসান হুসাইনের কপালে চুমা দিচ্ছেন, গালের মধ্যে চুমা দিতেছেন। হযরত খাতুনে জান্নাত ফাতেমা বলে, আমি এবার আমার নবীজির দরবারে আগমন করতে লাগলাম। আমি দেখতাম প্রত্যেক দিন আমার নবীজি আমার হাসান আর হুসাইনের কপালে আর গালে চুমা দেয়, কিন্তু আমি আজকে এসে দেখলাম আমার নবীজি আমার হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে, আমার হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে। আমি ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন হযরত ইমাম হাসানের ঠোঁট মুবারকে চুমা দেন আর ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা দেন? মা ফাতেমা বলে, আমি নবীকে প্রশ্নটা করতে দেরি রে, আমি তাকে দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা টপ টপ করে পানি ছাইরা দিছে, আমার নবীজি বারবার কাঁদতেছে। ডাক দিয়া বললাম, নবী গো, আপনি নবী কেন এমন ভাবে কান্নাকাটি করতেছে? আমার নবী কয়, ফাতেমা, আমি নবী একদিন দুনিয়ার জমিনে থাকবো না, আমার হাসান রে, আমার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত থাকবে যাদের মাথায় পাগড়ি থাকবে, শরীরে পাঞ্জাবি থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, ক্ষমতার লোভ দেখাইয়া আমার হাসান রে একবার না দুইবার না তিনবার না, তারা ৬ বার ২০ রান করাইবো। নবী গো, আপনি ঠোঁটের মধ্যে কেন চুমা দেন? আমার নবী কয়, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি নবীর ঠোঁট মুবারক যে জায়গায় রাখবো ওই জায়গায় বিষ দিয়া মারতে পারবে না। আসসালামু আলাইকুম। কিতাব প্রমাণ করে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ৬ বার বিষ খাওয়াইছে। ৬ বার। কয়বার? কোনো মারতে পারে না। জিজ্ঞাসা করছে কেন? বলে যে ঠোঁটের মধ্যে নবীজি চুমা দিছে, এই ঠোঁট দিয়ে তো বিষ খাইলে বিষ মধু হয়ে যাবে। মারহাবা কয় না? ও মুসলমান, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ৭ম বার যখন বিষ খাওয়ায়, আরবের মরুভূমির পাথরের গুড়া এগুলো হযরত ইমাম হাসানের সাথে শরবতের সাথে মিক্স হইরা হযরত ইমাম হাসানকে খাওয়ায়া দিছেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মারছেন, নানা নানা কই একটা চিৎকার মারছে। তখন নবী দুনিয়াতে নাই। পার্শ্ববর্তী জায়গার মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করতেছেন। হযরত ইমামের সাথে মালিক ইবনে মারওয়ান নামক একজন ব্যক্তি। ইমাম হুসাইন বলে, ও মালিক ইবনে মারওয়ান, শুনছেন নি গো, কে জানি নানা কইয়া চিৎকার মারছে, বলে কেউ একজন মারছে হয়তো। কই না না না, দুনিয়ার জমিনের মধ্যে সন্তান মার পাগল, বাবার পাগল, কিন্তু আমরা দুইটা ভাই, আমার নানা রাহমাতুল লিল আলামিন নবীর পাগল, আমার নানা, আমরা দুই নাতির জন্য পাগল। আমার মনে হয় আমার ভাইজান কোন জায়গার মধ্যে নানা কইয়া চিৎকার মারছে। হযরত ইমাম হুসাইন একটা দৌড় মারছে, দৌড় মারা যা দেখতেছে হযরত ইমাম হাসান বিষক্রিয়ায় আক্রান্ত হইয়া উনি মাটির মধ্যে কড়াকড়ি খাইতেছেন। হযরত ইমাম রাগান্বিত হইয়া তরবারিটা বাহির কইরা ডাক দিয়ে কই, ভাই আপনারা কে বিষ পান করাইছে একবার বলেন, আমার তরবারি থেকে তারা বাঁচতে পারবে না। ডাক দিয়ে কই, ভাই আমারে কে বিষ পান করাইছে আপনারা যদি বলি, আপনি তাদেরকে মেরে ফেলবেন, আপনি তাদেরকে কতল করে ফেলবেন, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত আমার নানার উম্মতেরা তো বেঁচে থাকবে। আমার নানার উম্মতের মধ্যে 2 দল মুসলমান হবে, একদল হুসাইনি, একদল ইয়াজিদি। আমার নানার উম্মতের ঈমানটা কেমনে পরীক্ষা করবে? এদেরকে মাইরেন না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে, আল্লাহ বিচার করবে, আপনি তাদেরকে মারার দরকার নাই। হযরত ইমাম হুসাইন বারবার কয়, কে বিষ পান করাইছে একবার বলেন, তার নামটা আমারে বলেন, আমার তরবারি থেকে বাঁচতে পারবে না। এবার একজন আশেক এই কথাটা সুরে সুরে লিখতেছে, আরে ও ভাই কবে একবার শুনি, ওরে কে তোমার খাওয়াইল জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, ওরে ৭০,০০০
রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়া পানি পুত্র রাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি হযরত ইমাম হাসান ডাক দিয়ে কয় ভাইজান আমি তো এখন দুনিয়াতে শাহাদাতের পেয়ালা পান করব আমি তো দুনিয়া থেকে বিদায় নিব আমি ইমাম হাসান আপনার কাছে একটা কথা বলে দিয়ে যাই আপনি যদি মদিনা শরীফে যান আমি ইমাম হাসানের একটা সালাম আমার নানা দরবারে দিয়ে দিয়েন হযরত ইমাম হাসান যখন বিদায় হয়ে যায় ইমাম হাসানের বিদায় হওয়ার পরে হযরত ইমাম হুসাইনের ব্যাপারে আবার আমার নবী কয় এ ফাতেমা আমি নবী কেন রে কেন হযরত ইমাম হুসাইনের জন্য কান্দি জানোনি আব্বা জান আপনি কেন ইমাম হুসাইনের জন্য কান্দেন কারবালার ময়দানের মধ্যে আমার হুসাইনকে কতল করা হবে শহীদ করা হবে এ আব্বা হুসাইনকে কতল করা হবে আপনি কি আমার আল্লাহর কাছে দোয়া করবেন না আমার আল্লাহ যেন হযরত ইমাম হুসাইনের শহীদদারে কবুল না করে আমার নবী কয় ফাতেমা তোমার তো দুইটা ভাই ছিল নবী দুইটা ছেলে ছিল একটা ছেলের নাম তৈয়ব আর একটার নাম তহের নাম কি তৈয়ব এবং তহের আমার নবীজির দুইটা ছেলে আমার নবীর কাছে আল্লাহ তাআলা জিবরাইলে পাঠাইছে জিবরাইল ডাক দিয়া কই নবী গো আপনার দুইটা সন্তান আপনার দুইটা নাতিরে আমার আল্লাহ বলছে নিয়ে যাবে আমার নবী কই জিবরাইল আমার আল্লাহর কাছে বলো আমার দুইটা নাতিরে আমি নবী দিতাম না আমার দুইটা ছেলে আছে আমার আল্লাহ যেন আমার দুইটা ছেলেকে আল্লাহর রাস্তে কবুল করে ছেলেদেরকে দিয়া দিছে কারণ আমার নবী জানে নাতিগুলা জান্নাতে যুবকদের সর্দার এই নাতিদেরকে যতদিন বাঁচিয়ে রাখবে উম্মতের জন্য ভালো হবে আমার নবী দুইটা ছেলে নিয়ে গেছে এবার কিছুদিন পরে জিবরাইল আমিন আমার নবীর কাছে খবর পাঠায় জিবরাইল ডাক দিয়ে কই নবী আমার আল্লাহ বলেছেন আপনার দুইটা নাতিকে আবার নিয়ে যেতে হবে আমার নবী কই আল্লাহ তোমার কাছে দুইটা ছেলে দিয়া দিলাম ফিসাবিলিল্লাহ কইরা আমি তোমার কাছে কোনো কিছু চাই নাই কিন্তু আমার দুইটা নাতি রেসে নিয়ে যাইবা আল্লাহ তুমি আমি নবীরে কি দিবা আমার আল্লাহ কয় বন্ধু নবী গো আপনি আপনার উম্মতের জন্য যা চাইবেন আমি আপনি নবীরে তা দান করব আমার আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহ আমার উম্মতের নাজাত দিবেন নি আমার আল্লাহ ঘোষণা করেছে আপনার নাতি ইমাম হুসাইন যদি কারবালায় শহীদ হয় কারবালার ময়দানে হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক করবে আল্লাহি আমার নবীজি বলতেছে আমার নবীকে উম্মত হুসাইনের প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা হুসাইনের নানার লক্ষ লক্ষ গুনাহগার উম্মতের মাফ করে দিবে নবীজির চাদরটার কালার কেমন কালো রঙের আমার নবীজির চাদর মুবারকটাকে এইভাবে মেলে ধরলেন আর ডাক দিলেন ইয়া ফাতেমা হে ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো আমার নবীজির চাদরের নিচে মা ফাতেমারে ঢুকাইলেন নবী আমার ডাক দিয়ে কই গো আলী আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন হযরত আলীকে আমার নবী চাদরের নিচে ঢুকাইলেন মাঝখানে আমার নবী ডাইনে হযরত আলী বামে হযরত মা ফাতেমা এবার হইল কয়জন তিনজন এবার আমার নবী হযরত হাসান হুসাইনকে ডাকলেন হযরত হাসান হযরত হুসাইন আপনারা আমার চাদরের নিচে ঢুকেন আশেক বলে ও মনবাই পাকিতে পাঞ্জাত নিরাকার নিরঞ্জন এক বস্তুতে দুরকম বোঝায় শরীয়তের সতেজ না তরিকতের নাই মোকাম হাকিকত বুঝিলে মারফত বাইরে মন পাগলা মনুরায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় মুসলমান
আমার নবী মাঝখানে, ডাইনে হযরত আলী, বামে মা ফাতেমা, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন। আবার আমার নবী যে চাদরটা মিলা তাদের মাথা মুবারকের উপরে দিয়া আমার নবী আবার হাত তুলছেন। নবী আমার হাত তুলে বলেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। হুজুর হাফেজ সাহেব আছেন কেউ? এই দোয়াটা কি কোরআনে আছে না নাই? আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার নবী দোয়া করলেন আল্লাহ এরা আমার আহলে বায়াত, আপনি এদেরকে কবুল করেন। নবীজি বলেন এই দোয়াটা কবুল করার সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ তাআলা আমি নবীর বংশধরকে পবিত্র বানাইছে। যখন আমি আমার এই চাদর মুবারকটা মিলা ধরলাম, এমন টাইমে আমার নবীদের একজন স্ত্রী আইসা নবীর চাদর মুবারকটা আলগি দিয়া ওই চাদরের নিচে ঢুকতে চাইলেন। আমার নবী কয় ওগো স্ত্রী তুমি কেন আমার চাদরের নিচে প্রবেশ করো? আমরা পাঁচজনই তো চাদরের নিচে ভালো আছে। স্ত্রী কয় নবী এই চাদরটা তো বরকতওয়ালা চাদর, এই বরকতওয়ালা চাদরের নিচে ঢুকতে পারলে আমাদের ভালো লাগবে, এই চাদরের নিচে থাকতে পারলে আমাদের ভালো লাগবে। আপনি নবী আমার এই চাদরের নিচে ঢুকান না। আমার নবী কই স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত, আমি আমার জায়গায় সম্মানিত। নবী গো আপনি কেন তাদেরকে এত ভালোবাসেন? আমার নবী কয় আমি নবীজির উম্মতের নাজাত পাওয়ার মাধ্যম হলো তারা। নবী গো কেন কেন কেন? বলে একটা গাছের মধ্যে যদি 5টা ডাল থাকে, এই 5টা ডাল তো মানুষকে ছায়া প্রদান করে। এই 5 জন আমরা আহলে বায়াত যারা আছে আমার উম্মতদেরকে কাল ময়দানে মাশরে ছায়া প্রদান করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমানের দল, ও আমার দক্ষিণ গোরাখালের বাবারা, আজকের জান্নাতের বাগান মাহফিলে যারা বসলেন, এবার আমার নবীজি সকাল বেলা ছোট 2টা নাতিকে হাতের সাথে নিয়ে আমার নবীজি হাঁটতে হাঁটতে মদিনা শরীফের দিকে রওনা করলেন। মদিনা শরীফের মসজিদে নববীর বারান্দাটার পাশে, মসজিদে নববীর মধ্যে আমার নবী তাদেরকে নিয়ে খেলাধুলা করতেন। ও বন্ধু এখনো যারা মদিনায় গেছেন আপনারা জানেন বাবে জিব্রাইলের কাছে দিয়া, মানে জান্নাতুল বাকির কাছে দিয়া বাবে জিব্রাইলের পাশে ছোট ছোট বাচ্চারা মদিনা শরীফের মসজিদের ভিতরে খেলাধুলা করে, কোরআন শরীফ নিয়ে খেলাধুলা করে। বলে হুজুর কোরআন শরীফ নিয়ে কেমনে খেলাধুলা করে? আমরা ফোলাফান্দ মোবাইলের মধ্যে টিকটক লাগায় না দিলে ভাত খায় না। আর মদিনা শরীফের মধ্যে ছোট ছোট বাচ্চারা আল্লাহর কোরআন নিয়ে প্রতিযোগিতা করে। একজন এক আয়াত বলে, আরেকজন আরেক আয়াত বলে, একজনের শুরুর আয়াত বলে, আরেকজনের মাঝখানের আয়াত বলে, আরেকজনের শেষের আয়াত বলে, পরবর্তী জন এই পরবর্তী আয়াতটা বলে। বইলা বইলা তাদের মাঝে প্রতিযোগিতা হয়। আর প্রতিযোগিতার মধ্যে যেই ব্যক্তি পাস হয়, যে ব্যক্তি জিততে যায়, তাদেরকে সুন্দর সুন্দর জুতা দেয়, তাদেরকে সুন্দর সুন্দর খাবার দেয়। আপনারা বলেন আপনাদের দক্ষিণ গোরাখাল লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে কোরআনে হাফেজরা এত কষ্ট করে পড়ালেখা করে, তাদেরকে মাঝে মাঝে হাদিয়া দেওয়ার দরকার আছে না? না দরকার আছে। মাদ্রাসার কালেকশনে চাঁদা লেগে 10 বছর লাগে আপনার কাছে হবে না? পয়সা বানায় বাড়িতে ঘুমাইবা আর কোরআনের পাখিরা মাদ্রাসার ভিতরে কষ্ট করবে। জি না, কবরে গেলে কি চিকেনটা দিয়ে গেবো আর কাঁচা পাশে গুঁড়া দিয়ে বেরিয়ে ফাইল করে নেবো। মাদ্রাসার ছাত্ররা তোমার এলাকার ভিতরে কষ্ট করছে, তুমি দেখো না, তুমি আরামসে ঘুমাইছ, তোমার কি অবস্থাটা ভালোই না খারাপ? এই গোরাখালের সম্পদওয়ালারা, আপনাদের সম্পদ আল্লাহ দিয়েছে, আল্লাহ চাইলে ফকির বানাইতে সময় লাগবে নাকি? একটা 4 টাকা দাম হয় নাই, একটা বিসি একটা গোটা যে হবে, এই গোটা চিকিৎসা করার টাকা হয় না আপনার কাছে। তাহলে আল্লাহ করে লাভ আসে? মনে রাখে না, সাখী ও হাবিবুল্লাহ মাদ্রাসাটার দিকে খেয়াল রাখেন। দানকারী আল্লাহর বন্ধু, আল্লাহ আপনার বন্ধু বানাই নেবে। কথা বলে না ঠিক কিনা? মদিনা শরীফে ছোট ছোট বাচ্চারা, আমি অবাক হয়ে গেছি ভাই। আমি এখন আপনারা দেখেন মাঝে মাঝে ফেসবুক ইউটিউবে আমার মাদ্রাসার বাচ্চাদেরকে আমি নিজের টাকা খরচ করি, পোলাপানের মা বাবা বেতন দেয় আমারে, আমি নিজের টাকা খরচ করি, 8 কেজি 9 কেজি আপেল কিনি, একসাথে কমলা কিনি 7-8 কেজি কিনে নিয়ে পোলাপানকে দিই, দেখে কেক কিনে খাওয়াই, পোলাপানের সুযোগ পেলে আমি কিনে কিনে খাওয়াই। হুজুর আমরা তো মাদ্রাসায় করি, আমরা তো বার্থডে পালন করি না, আবদার করে বার্থডে কেক খাবে, কিনে এনে খাওয়াই। আর আপনি মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু কিছু দিতে পারেন না হাদিয়া। উল্টা মাদ্রাসা রাস্তা দিয়ে গেলে যদি কোনোদিন বাচ্চা সালাম দিতে একটু যদি অসুবিধা হয়, হুজুর তো তোমার কি কপাল খাইছ, ওরা সালাম দিছ না, তুমি সালাম দিয়ে দিতা না? হুজুর থেকে সালাম দেওয়া লাগতো, আমি দিতাম না।
এমন হয়ে জায়গা হুজুর আপনার কাছে ঠিক গেছে গা। এগুলা এগুলা করে মাদ্রাসার ছাত্রদের সাথে বা রাস্তা দিয়ে হাইটে গেলে সালাম দেয় না, ধমক দেয়। মসজিদের ভিতরে গেলে পোলাপান্ড দুষ্টমি করবে, পোলাপান্ডে লাড়ে ছাড়ে। দেখবেন এই কবরের ভিতরে যাওয়ানোর পরে দেখো মাদ্রাসার ছাত্ররা ঘাটটি লম্বা লম্বা আছে, আর একটা মুরানি হয়ে রয়েছে, আর এই মুলা লাঠি দিয়ে দিয়ে আগে এই কথা বলেন ঠিক কি না? মুলার দাম আছে না নাই? কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইলেও মন লাগবো, কারণ পেঁয়াজ আছে শেষ করতে কি করেন এরা? কষ্ট হলে আমরা কিছু হইব মরলে মারি দিয়ে ভালো কথা বলি ঠিক কিনা? এক বছর চাকরি করতাম, এক মা আমাকে রান্না করে করে মাঝে মাঝে রুটি এটা সেটা খাওয়াইতো। তা আমি তো তোরা খাওয়াই, উনি ওনার মা ডাকছি তো উনি মসজিদে আমাকে নাস্তা নাস্তা লাগলে রাত্রবেলা গেলে খাবার লাগলে ফোন দিয়ে পেতাম, রাত্র 2টা 3টা বাদ রুটি বানাই খাওয়াইতো। তাই বলে আমার জিগায় আমি তো তোরা খাওয়াই, আমার লাভ কি? কিন্তু আমার ফেডের ফুটো না, আপন ফুটো না। আমি বলছি মাগো তুমি যদি মরো তোমার হারায় হারায় মারি দেব। কি কইছি? তুমি যদি মরো তোমার হারায় হারায় মারি দেব, আমার এটাই লাগবে। মা হবে কই না তো মাদ্রাসার ফলাফলের লোকের সম্পর্ক কেমন হবে? জোরে কইছে না তো? না 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 কইছে না। কেমন ভালো? কেমন ভালো? খুব ভালো। মাঝে মাঝে এটি দেখুন ভালো পাঞ্জাবি করবেন, ডাক দিয়ে নিয়ে পোলারের মাথার থেকে একটা পাঞ্জাবি বানিয়ে দিবেন। যে পোলারের গায়ের পাঞ্জাবিটা একটু সিরা ময়লা দেখবেন, এ পোলার একটা ভালো পাঞ্জাবি বানিয়ে দিবেন। দিবেন? দিবেন? আল্লাহ কবুল করুন। আর এটা একটা ভালো চিকন বুদ্ধি। মনে করেন আপনি কবরে গেলেন যে আমার দিন থেকে বেড়ে গেছে, আর মানুষের ছাত্র তলে বলে এলেন তো আল্লাহ যে কোনো একটা হেকমতের মাধ্যমে জান্নাতি বানিয়ে দিন। এটা বাচ্চা যাবো না, তখন আপনি আল্লাহ দেখুন আল্লাহ ওই যে আমি লতিফিয়া মাদ্রাসা একটা পোলার একটা পাঞ্জাবি বানিয়ে দিচ্ছিলাম, পোলাটা কেউ তখন আপনার সামনে এটা নিতে হচ্ছে দেখবো যে মাদ্রাসা যে পোলারটা পাঞ্জাবি বানিয়ে দিচ্ছে এটা নূরের পোশাক পরে জান্নাতের ভিতরে ঘুরতেছে। ওই যে আপনি একটা পাঞ্জাবি বানিয়ে দিচ্ছেন, ওই যে বাড়ির ভালো আনছে পোলার নিয়ে খাওয়াইছেন, আপনি বলেন আব্বা তোমার একটা পাঞ্জাবি বানিয়ে দিচ্ছিলাম, আমার লয়ে যাবো লগে। তখন পোলা জান্নাতের ভিতরে মায়া কি কম না বেশি? ঠিক আছে আল্লাহ এটা দিয়ে আলাও নাইলে আমিও জান্নাতে যেত না। আল্লাহ কেবল যায় এটার লগে তোরও মা। মাদ্রাসা ছাত্রর লগে সম্পর্ক ভালো না খারাপ? আরো ধরে ভালো না খারাপ? মাদ্রাসা হয়ে রেখেছে ওয়াজটা করে দিয়েছে, আমার কিছু একটা ভালো লাগতেছে, এটা আসলে ভালো কথা কই না ঠিক কিনা? মাদ্রাসার ছাত্রদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। মহাপদে কোনে আমিন। কামাতা দিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। তুমি ছাত্রদের সাথে উল্টা পাল্টা করবা, কবরে গেলে উল্টা পাল্টা বাটাং খাইবা, আর ছাত্রদের সঙ্গে ভালো করবা, কবরে গেলে শান্তির জায়গা পাইবা। আল্লাহ যেন ওই মদিনা শরীফের বরকত আপনারা দান করে, জোরে জোরে বলেন আমিন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিকে ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার না, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ও মুসলমান, আমার নবী হাসান হোসেনের সাথে খেলাধুলা করতেছেন, নবী আমার ঘোড়া হয়, হাসান হোসেন দিয়ে আমার নবী সাওয়ারি বানায়। আমার নবী কাঁধে কইরা হাসান হোসেনকে নিয়ে যখন ঘোরাফেরা করে, একজন সাহাবী দূর থেকে ডাক দিয়ে কয়, দেখছুনি হাসান হোসেন যে ঘোড়ার উপর উঠছে ঘোড়াটা কত দামি। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী শুধু ঘোড়া দামি না, ঘোড়ার উপর যে সাওয়ারি আছে এই সাওয়ারিও দামি। সাহাবী বলছে আর কি, নবীজি যে ঘোড়া হয়েছে নবীজি দামি। নবীজি উল্টে বলছে, হে সাহাবী শুধু ঘোড়াটা দামি না, ঘোড়ার উপরে যে সাওয়ারি আছে তারাও দামি। আরো করে বলবেন না সুবহানাল্লাহ।
জান্নাতের বাদশা যারা হবে তারা তো দামি, ঠিক কি না? তারা তো দামি হবে। এবার আমার নবীজি তাদেরকে নিয়ে মসজিদ নববীর বারান্দার মধ্যে বৈশা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বসাইলেন নবীর বামরান মুবারকের উপরে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বসাইলেন নবীর ডানরান মুবারকের উপরে। আমার নবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকে চুমা দিচ্ছেন, হাসান হুসাইনের কপালে চুমা দিচ্ছেন, গালের মধ্যে চুমা দিতেছেন। হযরত খাতুনে জান্নাত ফাতেমা বলে, আমি এবার আমার নবীজির দরবারে আগমন করতে লাগলাম। আমি দেখতাম প্রত্যেকদিন আমার নবীজি আমার হাসান আর হুসাইনের কপালে আর গালে চুমা দেয়, কিন্তু আমি আজকে এসে দেখলাম আমার নবীজি আমার হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে, আমার হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে। আমি ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন হযরত ইমাম হাসানের ঠোঁট মুবারকে চুমা দেন আর ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা দেন? মা ফাতেমা বলে, আমি নবীকে প্রশ্নটা করতে দেরি রে, আমি তাকে দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা টপ টপ করে পানি ছাইরা দিছে, আমার নবীজি বারবার কাঁদতেছে। ডাক দিয়া বললাম, নবী গো, আপনি নবী কেন এমন ভাবে কান্নাকাটি করতেছে? আমার নবী কয়, ফাতেমা, আমি নবী একদিন দুনিয়ার জমিনে থাকবো না। আমার হাসান রে, আমার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত থাকবে যাদের মাথায় পাগড়ি থাকবে, শরীরে পাঞ্জাবি থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, ক্ষমতার লোভ দেখাইয়া আমার হাসান রে একবার না দুইবার না তিনবার না, তারা ৬ বার ২০ রান করাইবো। নবী গো, আপনি ঠোঁটের মধ্যে কেন চুমা দেন? আমার নবী কয়, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি নবীর ঠোঁট মুবারক যে জায়গায় রাখবো ওই জায়গায় বিষ দিয়া মারতে পারবে না। আসসালামু আলাইকুম। কিতাব প্রমাণ করে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ৬ বার বিষ খাওয়াইছে। ৬ বার। কয়বার? তুমি মারতে পারে না। জিজ্ঞাসা করছে কেন? বলে যে ঠোঁটের মধ্যে নবীজি চুমা দিছে, এই ঠোঁট দিয়া তো বিষ খাইলে বিষ মধু হয়ে যাবে। মারহাবা কয় না? ও মুসলমান, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ৭ম বার যখন বিষ খাওয়ায়, আরবের মরুভূমির পাথরের গুড়া এগুলো হযরত ইমাম হাসানের সাথে শরবতের সাথে মিক্স হইরা হযরত ইমাম হাসানকে খাওয়ায়া দিছেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মারছেন, নানা নানা কই একটা চিৎকার মারছে। তখন নবী দুনিয়াতে নাই। পার্শ্ববর্তী জায়গার মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করতেছেন। হযরত ইমামের সাথে মালিক ইবনে মারওয়ান নামক একজন ব্যক্তি। ইমাম হুসাইন বলে, ও মালিক ইবনে মারওয়ান, শুনছেন নি গো, কে জানি নানা কইয়া চিৎকার মারছে, বলে কেউ একজন মারছে হয়তো। কই না না না, দুনিয়ার জমিনের মধ্যে সন্তান মার পাগল, বাবার পাগল, কিন্তু আমরা দুইটা ভাই, আমার নানা রাহমাতুল লিল আলামিন নবীর পাগল, আমার নানা আমরা দুই নাতির জন্য পাগল। আমার মনে হয় আমার ভাইজান কোন জায়গার মধ্যে নানা কইয়া চিৎকার মারছে। হযরত ইমাম হুসাইন একটা দৌড় মারছে, দৌড় মারা যা দেখতেছে হযরত ইমাম হাসান বিষুক্রিয়ে আক্রান্ত হইয়া উনি মাটির মধ্যে কড়াকড়ি খাইতেছেন। হযরত ইমাম রাগান্বিত হইয়া তরবারিটা বাহির কইরা ডাক দিয়ে কই, ভাই আপনারা কে বিষ পান করাইছে একবার বলেন, আমার তরবারি থেকে তারা বাঁচতে পারবে না। ডাক দিয়ে কই, ভাই আমার কে বিষ পান করাইছে আপনারা যদি বলি, আপনি তাদেরকে মেরে ফেলবেন, আপনি তাদেরকে কতল করে ফেলবেন, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত আমার নানার উম্মতেরা তো বেঁচে থাকবে। আমার নানার উম্মতের মধ্যে দুই দল মুসলমান হবে, একদল হুসাইনি, একদল ইয়াজিদি। আমার নানার উম্মতের ঈমানটা কেমনে পরীক্ষা করবে? এদেরকে মাইরেন না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে, আল্লাহ বিচার করবে, আপনি তাদেরকে মারার দরকার নাই। হযরত ইমাম হুসাইন বারবার কয়, কে বিষ পান করাইছে একবার বলেন, তার নামটা আমারে বলেন, আমার তরবারি থেকে বাঁচতে পারবে না। এবার একজন আশেকে কথাটা সুরে সুরে লিখতেছে, আরে ও ভাই কবে একবার শুনি, ওরে কে তোমার খাওয়াইল জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া,
70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়া পানি পুত্র রাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি হযরত ইমাম হাসান ডাক দিয়ে কয় ভাইজান আমি তো এখন দুনিয়াতে শাহাদাতের পেয়ালা পান করব আমি তো দুনিয়া থেকে বিদায় নিব আমি ইমাম হাসান আপনার কাছে একটা কথা বলে দিয়ে যাই আপনি যদি মদিনা শরীফে যান আমি ইমাম হাসানের একটা সালাম আমার নানার দরবারে দিয়ে দিয়েন হযরত ইমাম হাসান যখন বিদায় হয়ে যায় ইমাম হাসানের বিদায় হওয়ার পরে হযরত ইমাম হুসাইনের ব্যাপারে আবার আমার নবী কয় এ ফাতেমা আমি নবী কেন রে কেন হযরত ইমাম হুসাইনের জন্য কান্দি জানোনি আব্বা জান আপনি কেন ইমাম হুসাইনের জন্য কান্দেন কারবালার ময়দানের মধ্যে আমার হুসাইনকে কতল করা হবে শহীদ করা হবে এ আব্বা হুসাইনকে কতল করা হবে আপনি কি আমার আল্লাহর কাছে দোয়া করবেন না আমার আল্লাহ যেন হযরত ইমাম হুসাইনের শহীদদারে কবুল না করে আমার নবী কয় ফাতেমা তোমার তো দুইটা ভাই ছিল নবী দুইটা ছেলে ছিল একটা ছেলের নাম তৈয়ব আর একটার নাম তহের নাম কি তৈয়ব এবং তহের আমার নবীজির দুইটা ছেলে আমার নবীর কাছে আল্লাহ তাআলা জিবরাইলে পাঠাইছে জিবরাইল ডাক দিয়া কই নবী গো আপনার দুইটা সন্তান আপনার দুইটা নাতিরে আমার আল্লাহ বলছে নিয়ে যাবে আমার নবী কই জিবরাইল আমার আল্লাহর কাছে বলো আমার দুইটা নাতিরে আমি নবী দিতাম না আমার দুইটা ছেলে আছে আমার আল্লাহ যেন আমার দুইটা ছেলেকে আল্লাহর রাস্তে কবুল করে ছেলেদেরকে দিয়া দিছে কারণ আমার নবী জানে নাতিগুলা জান্নাতে যুবকদের সর্দার এই নাতিদেরকে যতদিন বাঁচিয়ে রাখবে উম্মতের জন্য ভালো হবে আমার নবী দুইটা ছেলে নিয়ে গেছে এবার কিছুদিন পরে জিবরাইল আমিন আমার নবীর কাছে খবর পাঠায় জিবরাইল ডাক দিয়ে কই নবী আমার আল্লাহ বলেছেন আপনার দুইটা নাতিকে আবার নিয়ে যেতে হবে আমার নবী কই আল্লাহ তোমার কাছে দুইটা ছেলে দিয়া দিলাম ফিসাবিলিল্লাহ কইরা আমি তোমার কাছে কোনো কিছু চাই নাই কিন্তু আমার দুইটা নাতি রেসে নিয়ে যাইবা আল্লাহ তুমি আমি নবীরে কি দিবা আমার আল্লাহ কয় বন্ধু নবী গো আপনি আপনার উম্মতের জন্য যা চাইবেন আমি আপনি নবীরে তা দান করব আমার আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহ আমার উম্মতের নাজাত দিবেন নি আমার আল্লাহ ঘোষণা করেছে আপনার নাতি ইমাম হুসাইন যদি কারবালায় শহীদ হয় কারবালার ময়দানে হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক করবে আল্লাহি আমার নবীজি বলতেছে আমার নবীকে উম্মত হুসাইনের প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা হুসাইনের নানার লক্ষ লক্ষ গুনাহগার উম্মতের মাফ করে দিবে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আমরা রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ
ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়াল নবী করলো দোয়া ও গো রাব্বানা জান্নাত থেকে কুদরতের পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে কয় এ আব্বা তাহলে আমি ফাতেমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই যেহেতু আপনার উম্মতের জন্য আমার দুইটা সন্তানকে আল্লাহর রাস্তায় আপনি কবুল করেছেন আল্লাহ কবুল করেছে এবার ফাতেমারে আমার নবী ডাক দিয়ে কয় ফাতেমা শুধু তাই না রে আমার হোসেন তো কারবালাতে 2 রাকাত নামাজ পড়বে 2 রাকাত নামাজের সেজদা 6টা হ্যাঁ কয়টা 6টা কিন্তু ইমাম হুসাইন কারবালাতে সেজদা দিবেন 3টা ফাতেমা কয় আব্বা এটা কেমন কথা জীবনে শেষ নামাজ পড়বে 3টা সেজদা দিবে আরেকটা সেজদা দিয়ে কি নামাজ শেষ করবে না খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে কয় বাবা আপনি আমার আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন হোসেনের জীবনের শেষ নামাজটা দুনিয়াতে আদায় করতে দেয় আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার দয়াল নবীর দোয়া করার কথা বলতেছে ফাতেমা ফাতেমা ডাক দিয়ে কই আব্বা আপনি দোয়া করেন আমার নবী ডাক দিয়ে কই রে ফাতেমা আমার হোসেন দুনিয়াতে সেজদা দিবে 3টা আমি আমার আল্লাহরে বলছিলাম আল্লাহ গো আমার হোসেনের বাকি একটা সেজদা আপনি দুনিয়াতে দেওয়ার সুযোগ দেন না ফাতেমা আমার আল্লাহ তাআলা আমি নবীরে জানাই দিছে রে ফাতেমা আমার হুসাইনের বাকি একটা সেজদা দুনিয়াতে দিবে না রে দুনিয়াতে দিবে না কাল ময়দানে মাশরের মধ্যে হুসাইনের বাকি একটা সেজদা আমি আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে দান করব দুনিয়াতে সেজদা দেওয়া এক কথা আল্লাহ তাআলার কি দেখে সেজদা দিতে পারবে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে সুবহানাল্লাহ আর জোরে বলেন মারহাবা আমার নবী কয় ফাতেমা শুধু তাই না আমার হোসেন যখন আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিবে আমরা জানি আমার নবীজি উম্মতের জন্য সেজদা দিয়ে কান্নাকাটি করবেন আরে নবী সেজদা দিবে পরে নবীর আগে হযরত ইমাম হোসেন যখন আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিবে আমার নবী কয় ফাতেমা হোসেন আমার আল্লাহর কুদরতি কদমে যখন একটা সেজদা দিবে দুনিয়ার সেজদার মধ্যে 3 বার সুবহান রাব্বিয়াল আলা পরে 5 বার পরে 7 বার পরে কিন্তু আমার হোসেন ওই সেজদার মধ্যে এত বার সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহর প্রশংসা করবে হোসেন মাথা মোবারক উঠাইবে না ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কেন ওই হোসেনের নানার একটা উম্মত যদি জাহান্নামে থাকে হোসেন বলবে ততক্ষণ পর্যন্ত মাথা উঠাইতাম না যতক্ষণ পর্যন্ত আমার নানার উম্মতদেরকে মাফ না করা হবে নানা উম্মতের জন্য নাতির জীবন বিসর্জন দিয়ে গেছে আল্লাহু আকবার জোরে নবীজি দুনিয়া থেকে বিদায় হযরত ইমাম হুসাইন বড় হইলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় হওয়ার পর কারবালার ময়দানে যাওয়ার জন্য কুফাবাসী চিঠি দিতে 1250 কয়শো শয়তানের শয়তানি কত কয়শো চিঠি 1250 চিঠি একটা চিঠির মধ্যে কোনো খারাপ কথা নাই সুন্দর দাওয়াত দিতে তো ওখানে আপনি আসেন হযরত ইমাম হুসাইন যখনই চিঠি পাঠায় চিঠিটা নিয়ে নবীর সহচর যারা ছিলেন তাদেরকে দেখাইতেন তারা ডাক দিয়ে কয় হুসাইন কুফা নগরীতে যাইবা না এই কুফা নগরীর মানুষ বড় খারাপ
বলে কেন? বলে তোমার আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছিল, এই কুফার মানুষ তোমার আব্বার শরীরের মধ্যে তীর মেরে দিছে, যাইস না রে হুসাইন, ওই কুফা নগরীতে যাও না। এজন্য একজন আশেক বলে মুঝে কুফা বালো মুসাফির না সমঝো মে আয়া नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी है ये मेजबानी 72 प्यासों कहे बंद पानी मुकद्दर में ही हो कौसर का पीना मैं मुर्दा नहीं हो जिलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो ओवे কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। 1250 চিঠি যখন ইমাম হুসাইনকে দিছে, 1250 পরে শেষ একটা চিঠি লিখছে, ইমাম হুসাইন তুমি যদি কুফা নগরীতে না আসো তাহলে আমরা ময়দানে মাশরে তোমার নানার কাছে নালিশ করব। এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার নাতির কাছে বায়াত নেওয়ার জন্য আমরা বারবার আপনার নাতিরে ডাক দিছিলাম, আপনার নাতি আমাদের কাছে আসে নাই। এ হুসাইন, তাইলে আপনি কিন্তু আপনার নানার কাছে আসামি হয়ে যাবেন। এই কথা বলার সাথে সাথে ইমাম হুসাইন বলেন আমি রওনা করলাম। আমি যখন মদিনা থেকে কুফা নগরীর উদ্দেশ্যে রওনা করব, এমন টাইম আমার একজন ভাই হযরতে মুসলিম বিন আকিল আমার পেছন থেকে ডাক দিয়া কয়, হুসাইন আপনি এখন কুফা নগরীতে যাইয়েন না গো, আপনি যদি কুফা নগরীতে যান ওই কুফা নগরীর মানুষ আপনারা আঘাত করতে পারে, আপনি আমার অনুমতি দেন আমি কুফা নগরীর মধ্যে চলে যাই। আমি যাওয়ার পর যা যদি দেখি কুফা নগরীর অবস্থা ভালো, তখন আমি আপনাদের চিঠি দিব, তখন আপনি কুফা নগরীতে যাবেন। হযরত মুসলিম বিন আকিল অনুমতি নিয়ে রওনা করলেন। এমন টাইমে হযরত ইমাম হুসাইনকে আপনি যায়েন না, আমি আগে যাই। এই মুসলিম বিন আকিল ডাক দিয়ে কয়, আপনার নানা যদি বলে তুমি থাকতে আমার নাতি আগে কেন কারবালার ময়দানে গেল, এখন আমি জবাব দিতে পারবো না। এই কথা বলে মুসলিম বিন আকিল সামনের দিকে রওনা দিছে। সামনের দিকে রওনা দেওয়ার সাথে সাথে মুসলিম বিন আকিল বলে আমার পেছন থেকে কে যেন টান দিয়ে ধরে রাখছে আমার পাঞ্জাবির মধ্যে। আমি পেছনে তাকিয়ে দেখলাম মুসলিম বিন আকিলকে আমার ছোট ছোট দুইটা বাচ্চা, একটার নাম ইব্রাহিম একটার নাম মুহাম্মদ। আমি দেখলাম রে বাবা তোরা কেন আমার এইভাবে ধরে রাখনি? দুইটা ছেলে ডাক দিয়ে কই বাবা আপনারা দুইটা রাখার কারণ হইল আপনি তো কারবালার ময়দানে যান, আমার যদি আমার নবী প্রশ্ন করে আমরা ছোট দুইটা বাচ্চা কি জবাব দিব? আপনি আমাদেরকেও সাথে নিয়ে যান। ওই তোমরা কি বোঝো রে? বলে আমরা বুঝি নবীর প্রেম ছাড়া আহলে বায়তের ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না, আহলে বায়তের ভালোবাসা ছাড়া নাজাত পাওয়া যাবে না। আপনি আমাদেরকে সাথে নিয়ে যান। ছোট দুইটা বাচ্চারা নিয়ে যাইতেছে। কুফা নগরীতে যাওয়ার পরে দুইটা চিঠি দেওয়া হইল, হুসাইন কারবালা কুফা নগরীর অবস্থা ভালো, আপনি কুফা নগরীতে চলে আসেন। হযরত ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠাইয়া মুসলিম বিন আকিল ওই কুফা নগরীর মধ্যে ওই এজিদের দলেরা মারা শুরু করলেন, আঘাত করা শুরু করলেন, লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করা শুরু করলেন, নবীর বংশের দাওয়াত দেওয়া শুরু করলেন। আরে এমন আঘাত করতেছে, ঘোড়ার উপর উঠে উঠে মুসলিম বিন আকিল নিয়ে গেছে ওই জিয়াদের বাড়িতে। পাহাড়ের উপরে উঠাইয়া মুসলিম বিন আকিলের পর্দার আলাদা করে দিছে। ছোট দুইটা বাচ্চা, মাত্র 6-7 বছরের বাচ্চা, এদেরকে জেলখানা
জেলখানায় ঢুকাইয়া ছোট দুইটা বাচ্চারও প্রহার করা শুরু করেছে। জেলখানার যেই গেটের মধ্যে লোক ছিল, ওই জেলখানার যেই লোকটা ছিল পাহারাদার, সে কয় আমি আহলে বায়াতের পাগল, রাত্রবেলা ছোট দুইটা বাচ্চারা আমি ঘর থেকে বের করে দিলাম, যাও আমার হাতের আংটিটা তোমাদেরকে দিলাম, আমার একজন ভাইজান উফানগুড়ি থেকে মদিনার উদ্দেশ্যে রাত্রবেলা রওনা দিবে, তোমরা তাদের কাফেলার মধ্যে এক হইয়া তাদের সাথে তোমরা হুসাইনের কাছে খবর দিবা তিনি যেন কুফানগরীতে না আসে। ছোট দুইটা বাচ্চা রাত্রবেলা হাঁটতে 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 পুরা কুফানগরী হাইটা পালাইছে, কিন্তু যায় কোনো জায়গায় কুল করতে পারে না। একটা ছোট্ট গাছের নিচে উপরে আড়ালে যায় যখন রাত্রবেলা ঘুমাইছে, ছোট দুইটা বাচ্চা রাত্রবেলা ঘুমায়, এমন টাইমে হযরত আকলিমা নামক একজন মহিলার দাসী পানির জন্য কূপের পাশে আসছেন, পানিগুলা নিয়ে যাবে, এমন টাইমে দেখতেছে ছোট ছোট দুইটা বাচ্চা দেখা যায় আহলে বায়াতের প্রেমী। এই মহিলা ছোট দুইটা বাচ্চারে নিয়ে হযরত আকলিমার কাছে নিয়ে দিছেন। আকলিমা কয় হাই রে, আহলে বায়াতের ছোট দুইটা বাচ্চা মুসলিম বিন আকলিনে মারা হইছে, ছোট দুইটা বাচ্চারে যদি ইবনে জিয়াদ পায় এদিক পায় তারারও মাইরা ফালাইব। এই কথা চিন্তা কইরা আকলিমা তার ঘরের মধ্যে ঘুম পাড়ায় রাখছে। গভীর রাত্রে ওই আকলিমার স্বামীটা এসে ডাক দিয়ে কয়, এ আমার স্ত্রী, তুমি কি ছোট দুইটা বাচ্চার খবর জানো? ইবনে জিয়াদ খবর দিছে ছোট দুইটা বাচ্চারে যদি কেউ নিয়ে দিতে পারে তাহলে ইবনে জিয়াদ তারে 100টা উট উপহার দিব। নবীর বংশরে ধরে নিয়ে দিলে উট দিব। এর স্বামী, আপনি বুঝি এই কাম করতেছেন? বলে হ্যাঁ। স্বামী এগুলা করেন না, আহলে বায়াতের সঙ্গে গোস্তাকি করলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এবার ওই স্বামীটা ডাক দিয়ে কয়, এই স্ত্রী, তুমি আমার জন্য খানা রেডি করো, আমি প্রস্তুত হইতেছি। প্রস্তুত হয়ে করে খানাটা লোকমা দিবে। এমন টাইমে ছোট ছোট দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাইলেন। এবার ঘরের দরজাটা আড়াল থেকে খুইলা লক্ষ্য করে দেখে যে মুসলিম বিন আকিলের ছোট দুইটা বাচ্চা লুকিয়ে গেছে। এই দুইটা বাচ্চারা তার সামনে পায়ে গেছে। স্ত্রী স্বামীর পাটার মধ্যে ধরে কয়, স্বামী গো, এই দুইটা বাচ্চারা আপনি নিয়ে যাবেন না, আপনি যদি নিয়ে যান আমার আল্লাহ তাআলার কাছে আমি জবাব দিতে পারবো না। স্বামীটা স্ত্রীর একটা কূপ দিয়া গর্দন আলাদা করে ফেলছে। ওই স্বামীটার একজন সন্তান ছিল, সন্তান যে ডাক দিয়ে কয়, বাবা আপনি ছোট দুইটা বাচ্চারে নিয়ে যাবেন না, তারা মাসুম মানুষ। ওই সন্তানটারে কূপ দিয়ে আলাদা করে ফেলছে। ওই লোকটা চিন্তা করলো, আমি যদি এই দুইটা বাচ্চারা ইবনে জিয়াদের কাছে নিয়ে যাই, ইবনে জিয়াদ আমার 100টা পুরস্কার প্রদান করবে, আমাকে উট দিবে। কিন্তু আমি যদি নিয়ে যাওয়ার সময় অন্য কেউ তাদেরকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, তারা পুরস্কার নিয়ে যাবে। এই কথা চিন্তা কইরা মুসলিম বিন আকিলের ছোট দুইটা ছেলে হযরত মুহাম্মদ এবং ইব্রাহিম তাদের গর্দান আলাদা করে ফেলছে। কাপড়ের মধ্যে পেঁচাইয়া ইবনে জিয়াদের সামনে নিয়ে গেছে। এই ইবনে জিয়াদ, এই নেন মুসলিম বিন আকিলের দুই ছেলেরে আপনার সামনে আনছি। এজিদ তো এজিদের মতো ব্যবহার করবে। ওই তোমারে তো আমি বলি নাই মৃত আনতা, মৃত আনছো তাহলে পুরস্কার পাইবা না। ওই লোকটা ডাক দিয়া কয়, হাই রে, এই দুইটা বাচ্চার জন্য নিজের বউরে মারলাম, সন্তান মারলাম, এখন ইবনে জিয়াদ আমার লগে গাদ্দারি করে। আমার বুঝতে পারি না সেই লোকটা আমি তার অনুসারী আমার সাথে গাদ্দারি করে, এই লোকটা নবীর বংশের সাথে গাদ্দারি করতে দেরি করবে না। লোকটা কয়, আল্লাহ আমি বড় বেঈমানি করে ফেলাইছি, আমারে মাফ করো, মাফ করো, মাফ করো। এই কথা বলে কান্না করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হায় রে, হযরত ইমাম হুসাইন যখন কারবালার ময়দানের দিকে চলে গেছে, কারবালার ময়দানের মধ্যে যাইয়া ইমাম হুসাইন 3 দিনের মাথায় ছোট দুইটা বাচ্চা, একটা বাচ্চার নাম হযরত আলী আসগর, ওই বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া ইবনে জিয়াদ এজিদের গ্রুপের কাছে বলতেছে, একটু পানি কি দেওয়া যাবে? বলে না না না, পানি দেওয়া যাবে না। ছোট বাচ্চাটা মুখের মধ্যে ইমাম হুসাইন ওনার জিহ্বাটা লাগায় দেয়। ছোট বাচ্চা জিহ্বাটা চষে, কিন্তু কোনো পানি আসে না। ইমাম হুসাইনের স্ত্রী সাহারা বানো ডাক দিয়ে কই, স্বামী আপনি যারা দেখেন না আমাদের সাথে তাদের দুশ্মনী, ছোট বাচ্চার সাথে কোনো দুশ্মনী নাই। গেছে রে, যাইতে যাইতে ওই পুরা নদীর পারে যখন গেছে, যে বলতেছে একটু পানি কি দিতে পারবা? তারা পানি দিবে বলে সামনে নিছে, কিন্তু ছোট বাচ্চা আলী আকবরের মুখে যখন পানি দিবে, ওই ইবনে জিয়াদের লোকেরা দূর থেকে একটা তীর মেরা দিছে। নবীর কলিজার টুকরা নাতির পন্থী হযরত আলী আসগরের বুকটা বরাবর তীরটা লাইগা গেছে। কত পশু পাখি পানি খায়, কিন্তু নবীর বংশ পানি পায় না। আরে পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে ঠায়, হায়রে কাছে যেতে দিল না সে ঠায়। পশু পাখি খাইল কেহ বাধা না দিল,
বাধা শুধু আজগরের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। এ আমার গোড়া খালের বাবা হযরত ইমাম হুসাইন ছোট বাচ্চাটারে নিয়া হযরতে সাহারা বানুর সামনে যায় কই দেখছুনি তোমার ছেলের জান্নাতের পানি পান করে আনছি। এ গোড়া কালের বাবা সাহারা বানু কান্দে আর ডাক দিয়ে আল্লাহ কি খেলা জানি আমরার সাথে খেলতাছো আল্লাহ। এক এক করে কারবালার ময়দানে নবীর বংশের আহলে বায়াতে ৭২ জন সদস্য শহীদ হয়ে গেছে। ৭২ জন সদস্য শহীদ। ইমাম হোসেন বলে ৯ তারিখ দিবাগত রাত্রবেলা, বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমি আমার ঘরের মধ্যে আমার স্ত্রী হযরত সাহারা বানুর ডান রানের উপরে আমি আমার মাথাটা লাগায়া আমি কোরআন তেলাওয়াত করতেছি। স্ত্রী রানের উপরে মাথা রাইখা কোরআন পড়া সুন্নত। স্ত্রীর ডান রানের উপরে বা কোলের মধ্যে স্বামী মাথা রাইখা কোরআন শরীফ পড়া চিন্তা করতে আমি নিজে একটু কোরআন শরীফ পড়তাম পারি নিজে পড়তাম পারি আমি পড়তে না। দারুল কেরাত আছে না এলাকায়? রমজান হয় না? বুড়ারা চাইতেছে না কম বুড়ো হয়ে গেছি আমি কোরআন পড়তাম কেমনে? কিন্তু বুড়া বেড়া দেখবেন সকালবেলা 2 চুল কাটে ঘাস, 2 উড়া কাটে ঘাস, কোরআন শিখতে চান। বুড়া হন, মুরব্বী হন, যুবক হন, রমজান মাসে দারুল কেরাতে ভর্তি হয়ে যাবে। বুড়া কালে কি দারুল কেরাতে ফল অসুবিধা আছে? আছে অসুবিধা। তুমি তার একটা লাগাও চেষ্টা। আল্লাহ কবুল করতো। আমিন। আর জোরে কোন আমিন। দারুল কেরাতে পড়তে হয় না? শোনো, আপনারা যারা মা বাবা আছেন সন্তানদেরকে আগে দারুল কেরাতে কোরআন শরীফটা সহিভাবে কোরআনটা শিখিয়ে দেন। কেন জানেন? এটার কারণ হইল না। এটার কারণ হইল অনেক মা বাবা সন্তানদের কোরআন শরীফ পড়ায় না, সকালবেলা একটা ব্যাগের কাঠটি কান্দের ভিতরে তুলে দেয় আর চিন্তা করে কথা বলেন। কোন মা বাপ যদি তার সন্তানকে কোরআন না শিখায়, কোরআন না শিখায়, ওই সন্তান যখন কাল ময়দানে মাসরে ফুলসেরাতের পারে আটকায় যাবে, সন্তানকে বলা হবে কোরআন তেলাওয়াত করো, সন্তান বলবে আমার মা বাবা আমার শিখায় না। এই ফলার মা বাপরে ডাক দেওয়া, মা বাপরে ডাক দেওয়া হবে। সন্তানকে কোরআন শিখাও না কেন? স্কুলে পড়াইছি, কিন্ডারগার্টেনে পড়াইছি, এই জন্য কোরআন শিখাইতে পারিনি। তখন এই সন্তানের মা বাপকে বলবে ঠিক আছে যেহেতু পড়াও নাই অপরাধী তুমি, সন্তান ফুলসেরাত পার হইতে পারে না। তখন ওই সন্তানের আব্বারে ফুলসেরাতের এই পারে পাগুলো রাখবে আর হাতগুলো এই পারে রাখবে, বাপের ফুলসেরাতের ফুল বানাইবে। যেই ফুটে আপনার শরীরের সাথে একবার পা লাগবে 2-3 বার সালাম করে এই সন্তানকে বলবে বাবার বুকে পা রাখবে ফুলসেরাত। আচ্ছা আপনার ফুটে যদি তখন আপনার বুকে ফাড়া দেয় আপনার কাছে ভালো লাগবে? ভালো লাগবো? সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করাই দেবে, এটা ফরজ ইবাদত। কি ইবাদত? আপনি আপনার সন্তান আপনার বুড়া হওয়ার পরে বাদ দেয় না, মারে, আলাদা করে দিছি, আপনার প্রতি খেয়াল রাখে না, এটা দোষ আপনার। বুঝুন কেন? আল্লাহর নবী বলছে একটা সন্তানকে মা বাবা জন্ম দেওয়ার পরে মা বাবার 5টা দায়িত্ব। কয়টা? 1 নাম্বার, সন্তান জন্ম দেওয়ার পর তার কানে আহ্বান দেওয়া, সন্তান জন্ম দেওয়ার পর তার একটা সুন্দর নাম রাখা। 2 নাম্বার। 3 নাম্বার, সন্তান জন্ম দেওয়ার পর 7 দিনের মাথায় তার চুল কামাই দেওয়া। সন্তান জন্ম দেওয়ার পর 7 দিনের মাথায় যদি মা বাবা সামর্থ্যবান হয় তার নামে আকিকা দেওয়া। 5 নাম্বার, ওই সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়, মানে 7 বছর হয় নামাজের জন্য বলা, 10 বছরের মাথায় নামাজের জন্য প্রহার করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আরেক হাদিস বর্ণনা করে বলেন, কোন মা বাবা সন্তান জন্ম দিল, ওই সন্তানকে মা বাবা কোরআন শিক্ষা দেওয়া মা বাবার মৌলিক দায়িত্ব। যদি না শিখান 5টা দায়িত্ব পালন না করেন, এই ফুটে বড়ই আপনার কি দেবে, এই ফুটে বড়ই আপনার বাদ দিত। কারণ আপনি একটা সন্তানের উপর যে দায়িত্ব এগুলো পালন করেন নাই, সন্তান তখন আর আপনার দায়িত্ব পালন করবে না। কষ্ট হয় আপনারা? কষ্ট দিতেছে? ওয়াজটা কি শেষ করবো? সেটা ধরছি, এটা শেষ করবো কিনা? শেষ তো আপনারা আমার যদি আমি আরো 2 ঘন্টা ওয়াজ করে ওয়াজ শেষ করতাম, আপনারা করবেন না, এটা আমি জানি। আমি যে ওয়াজটা ধরছি এটা শেষ করবো, ঠিক আছে? এলে যারা বিয়ে করছেন, বউয়ের কই যায় কোন জায়গার ভিতরে মাথা রেখে কোরআন শরীফ পড়বেন মাঝে মাঝে, কুলে কথা কই ওটা না, কোরআন শরীফ পড়বো কেমনে? সিগারেট টানতে টানতে বাড়িতে যা, এর মুখের ভিতরে ঘুমের গন্ধ, সেটা
উদ্বেলি এতে পর্দার কাজকে ধরছে স্বামী ঠিক কিনা তোমার বলতে তোমার খাট থেকে লাথি দিয়ে ফেলা এটা না তোমার কপালে তুমি সিগারেট খাইতে গেছে মোর ভিতরে গুয়ের কাম করতে চাও খারাপ বন্ধ বানায় যাচ্ছে সরকার বেড়া কোনটা মানে বেটার মাপ বুঝছি না বেটা মানে তার মসজিদে গেছে নামাজ পড়ার লাগে আরেক বেটা সিগারেট খাইও মানে বিড়ি খাইও আর মসজিদে গেছে তার গুমি পাপ হয়ে গেছে কত জাতের খবিসের ঘরে খবিস নবীজি বলছেন সামান্য পেঁয়াজ খাইয়া পেঁয়াজের দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়া না যায় আর আমি সিগারেট খাইস কথা কেন আছে না নাই আল্লাহ নবী বলছে আমি আপনাদের বইলা দিয়েছি আপনারা বুঝবেন নবীজি বলছে তোমরা যদি দুনিয়াতে জাহান্নামী দেখতে চাও তাহলে তাদের দিকে যাও তাদের দিকে তাকাও যাদের মুখের ভিতরে আগুন দেখা যায় আচ্ছা কারোর মুখের ভিতরে আগুন মিরিকুর মাথে না আছে না ভাই সবাই মাথে না তো চিন্তা করেন তুই আমি তো মিরিকা বেটা বাসার লাগে সাবধান লুকাইও না বা আবার সেটা ধরে আমরা না আসে আপনার কষ্ট দিতেছে ওইগুলি সবাই আল্লাহ কবুল করে ধরে খানা আমি বউর সাথে সম্পর্কটা ভালো হইব হ্যাঁ ওইগুলি বালা নাকি ফানি আনতে দেরি হইলে গাল বেড়ে খিসবে মারবে নবীজি বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে মাইরো না নবীজি কেন বলছে তারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান আমার আল্লাহ তাআলা আবার তাদেরকে তার আল্লাহর কাছে ফিরিয়ে নেবেন তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিও না আপনাকে অমুক মারা গেছি এমাতে না কয়েকটা ঠিক করে না চিন্তা করতে ঠিক কেমনে কম আমি তো করে গাইলে মা ফিলিয়ে বেশি কষ্ট নিচ্ছেন মনে কষ্ট নিন না পয়সা গাইলে না নি নবীজি বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিও না নবীজি কেন আমি বলছি আমি মহিলাদের বাবা মারহাবা নবীজি মহিলাদের আচ্ছা মাহমুদা বেগমের দ্বিতীয় আমার লাগি 500 টাকা হয়েছে আমার মা বাবার লাগে দোয়া করছেন খবরের পাশে আল্লাহ আমার মাহমুদা বেগম আম্মা জানের আম্মা আব্বারে মাফ করতো আমিন ইয়া আল্লাহ দুটো বকিল বেটা জোরে বাতো তুমি শিখি হইবে না আরো ধরে কোন আমিন যেটা যেদিকে এখন দিয়েন না নামার সময় পরে কারণ এখন ওয়াজে ডিস্টার্ব হবে তুমি বলবো এখন আর দিয়ে আইও না যেই কথা বলতেছিলাম আপনারা আপনাদের স্ত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না বাজে ব্যবহার করবেন না গালি দিবেন না মারবেন না মাঝে মাঝে যদি বাঁকা হয়ে যায় জানেনই তো আল্লাহ তাআলা নারীদেরকে আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে এদেরকে বেশি শাসন করলে এরা বাঁকা হয়ে যাবে আবার বেশি ছাইরা দিলে এরা আবার উঠতে থাকবে এমন ভাবে চালাইবেন একটু বেশি বেশি করে ফার্ম দিবেন দরকার আছে নিবা আল্লাহ যেন কবুল করে ধরে কোন আমি যদি কোনোদিন কয় তুমি ওদের দিকে শাসন করো আমার এত সুন্দর বউ ঘরে থাকতে আমি অন্য দিকে সামু আম দিয়ে দিবি আল্লাহ নবী বলছে তোমরা স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নামে ডাকো আরে বুড়া দেয় বাদ দিয়ে বেরিয়ে ডাক দে এ বুড়ি চিনি না সিটা এক মাহফিলে ওয়াজ করতেছি পাইছি আমি গেলাম বুড়া কি ডাকে না আমি সখী করে ডাকি বিলাতি বেড়া কিটা করে ডাকে সুন্দর নামে ডাকবা ডাকবে নি বউরে কিটা নামে ডাকবা দেখো ও নাম ওলা নাম গালি উলি দিও না দিবানি কোন আল্লাহ আমরা উহুদে হেফাজত রাখতো আর আমি আমার মা বোনদের কাছে বলছি মা স্বামী মানুষ কাজকর্ম করে কষ্ট করে বাড়িতে আসে
আপনি আপনার স্বামী বাড়িতে আসার সাথে সাথে আপনার শাশুড়ির নামে ফতোয়া দেবেন না, কানে কানে আপনার ননদের নামে এটা সেটা বললেন না। যারা ভদ্র মহিলা, নবীজি বলছেন এই ভালো মহিলাগুলা পানির মতো। কিসের মতো? নবীজি মহিলারা কি ভালো করছে, পানির মতো। নবীজি কেন বলে, পানি যেই পাত্রে রাখা হবে ওই পাত্রে থাকবে। একটা মহিলা যদি পানির মতো হয়ে যায়, মানে স্বামীর বাড়িতে ননদে কি বললো, শাশুড়ি কি বললো, শ্বশুর কি বললো, এগুলাতে কান্না দিয়া এখান দিয়ে ঢুকেছে আর ওইখান দিয়ে বাইর করছে, স্বামীকে স্বামীর মতো বুঝ, শ্বশুর শাশুড়িকে তাদের মতো বুঝ দিয়া ওই মহিলা যদি পানির মতো ওই পাত্রে থাকতে পারে, তাহলে আল্লাহ তাআলা এই মহিলাকে জান্নাতের ভিতরে এমন খেদমত দিবে, এই মহিলার শ্বশুর শাশুড়িও তাকে থাকবে। এই জন্য মা বোন, আপনাদের কাছে আমার আবদার, আপনারা দুনিয়ার জমিনের ভিতরে স্বামীর সাথে একটু ঝগড়া পাসাদ করেন না, দ্বন্দ্ব করেন না, স্বামীর কাছে কানে কানে ফুটুর ফাটুর লাগাইেন না। দেখবেন আপনার সংসার সুন্দর হয়ে যাবে, একটা জান্নাত হয়ে যাবে। এই সংসারের ভিতরে যদি বউ যদি অশান্তি করে, এটা একটা জাহান্নাম। যদি বউ যদি কারো বালা ফইরা জাগা, তাহলে এই সংসার জান্নাত। নবীজি বলছেন পুরুষদেরকে জান্নাতের স্বাদ আল্লাহ তাআলা স্ত্রীর মাধ্যমে দিয়েছে, আবার জাহান্নামের স্বাদ আল্লাহ বউয়ের মাধ্যমে দিয়েছে। বউ যদি বালা না করে, সংসারটারে নরক বানায় দেয়। কথা কোন ঠিক কি? বলতেছে সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সংসারের মা আয় আয় পইরা গো, ডাকলি না মনারে, হিসাব কিন্তু দিতে হবে গো, কবর হাসরে রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি শুকর গো, বায়ো নাই তোর বা আন্দাব নাই রে, কে লইবা খবর রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। বন্ধুরা রে আমার, হযরত ইমাম হোসেন বলে 9 তারিখ দিবাগত রাত্র মুহররম মাসের আমি আমার স্ত্রী হযরতে সাহারা বানুর এই রানের উপরে মাথা রাইখা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। কোরআন তেলাওয়াত করতে করতে আমি ঘুমিয়ে গেছি। এমন টাইম আমি স্বপ্ন দেখলাম একটা মহিলা সাদা রঙের পোশাক পরা কারবালার ময়দানের মধ্যে এসে পাথর কুড়ে কুড়ে সরাইতেছে। আমি জিজ্ঞাসলাম কে গো আপনি? উনি আমার মাথার চুলগুলা সরাইয়া ডাক দিয়া কয় হোসেন। আমি কইলাম তোমার আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা। মাগো মা আপনি কেন এই জায়গার মধ্যে পাথর সরাইতেছেন? আমার নবীর কন্যা ফাতেমা ডাক দিয়া কয় হোসেন আগামীকালকে এই জায়গার মধ্যে তোমার শোয়া দেওয়া হবে, এই জায়গার মধ্যে তোমার শোয়া কতল করা হবে রে হোসেন। মনে রাখবা হোসেন তোমার শরীরের মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই, তোমার পিঠের মধ্যে যদি একবার একটা পাথর পড়ে আর তুমি যদি নানা করে একবার চিৎকার মারো আমার নবী মদিনাতে থাকবে না, তুমি হোসেনকে রক্ষা করার জন্য মদিনা থেকে আর এই কারবালার ময়দানে চলে আসবে। আইরে ও দুনিয়ার মুসলমান, হযরত ইমাম হোসেন কারবালার ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতেছে, হোসেনের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না। ইবনে জিয়াদের দলেরা ইমাম হোসেনের গোড়ার পায়ের মধ্যে একটা তীর মেরে দিছে। ইমাম হোসেন কারবালার ময়দানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর পেছন থেকে 21টা তীর মারছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর শরীরের মধ্যে 82টা তরবারির আঘাত করছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে পেছন থেকে কাট করে শোয়া ফলাইছে। হোসেন কই আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ইমাম হোসেন 2 রাকাত নামাজ পড়তে লাগছে। 2 রাকাত নামাজে প্রথম রাকাতে 2টা সিজদা দিছে, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিছে। ইবনে জিয়াদের দলেরা বলতেছে হোসেন যদি আরেক রাকাত নামাজ আদায় করে আল্লাহর কসম মুসলমানের শক্তির নাম হলো আল্লাহু আকবার। মুসলমান তরবারি দিয়ে যুদ্ধ করে না, হোসেন আল্লাহু আকবার কই আরেকটা সিজদা দিল। হোসেনের তরবারি থেকে জিদের দলেরা কেউ বাঁচতে পারবে না। তাকে দেখো
দেখো এই সিলেটের জমিনের মধ্যে গোবিন্দ বাদশাহ শাহজালাল ইয়ামিনীরে ঠেকায়া রাখতে চাইছে। আর হযরত নাসিরউদ্দিন সিপাহসালা আসাম দিয়া গোবিন্দ বাদশাহ রাজপ্রাসাদকে ধ্বংস করে দিছে। হযরত শাহজালাল ইয়ামিনী তরবারি দিয়ে যুদ্ধ করে নাই, শাহজালাল ইয়ামিনী আল্লাহু আকবার বলে যুদ্ধ করছে। মারহাবা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে ওই নামাজরত অবস্থায় গলা মুবারকের এই দিক দিয়ে তরবারি চালায়, কিন্তু তরবারি কাটে না, তো গলা মুবারক কাটে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে কাট কইরা তার মুবারকের মধ্যে ছুরি চালায় দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যিনি তাফসীর ইবনে আব্বাসের লেখক, রাইসুল মুফাসসিরিন, উনি বলতেছে 10 মুহররমে আমি মক্কা শরীফের খাতিমে কাবার সাথে হেলান দিয়ে ঘুমাইতেছিলাম। এমন টাইমে স্বপ্ন দেখলাম আমার নবীজির মাথা মুবারকের চুলগুলা এলোমেলো অবস্থায়, ঠোঁট মুবারকের মধ্যে ধুলাবালি রক্ত লাগা। আমি দেখলাম আমার নবীজির হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা, আমার নবীজি কারবালার ময়দানের মধ্যে রক্ত নিয়ে নিয়ে পেয়ালাতে নিতেছে। আমি জিজ্ঞাসা, নবী গো আপনি কারবালার ময়দানে রক্ত কেন নিতেছেন? আমার নবী কয়, এই ইবনে আব্বাস আমি নবীজির এই হোসাইনের রক্ত মুবারক গুলা আমার আল্লাহর কাছে দেখাইব। আমার আল্লাহ তাআলা আমার নাতির রক্ত মুবারকের বিনিময় আমার উম্মতের মাফ করে দিব। নবী গো আপনার ঠোঁট মুবারকের মধ্যে কেন রক্ত আর ধুলাবালি দেখা যায়? আমার নবী কয়, রে ইবনে আব্বাস কারবালার ময়দানের মধ্যে আমার নাতিরে শহীদ করে দিয়েছে। আমার নাতির দেহ মুবারক একদিকে, কল্লা মুবারক একদিকে। আমি নানা এটা দেখে সহ্য করতে পারি নাই। আমি নানা ওই কাটা কল্লা মুবারকের মধ্যে আমি ক্ষমা খাইছি, ওই জন্য আমার মুখের মধ্যে ধুলাবালি দেখা যায়। ওই মুহররমের 10 তারিখে আমার আল্লাহ তাআলা দুনিয়া জমিন করে কিয়ামত করব। এই মুহররমের 10 তারিখে আমার আল্লাহ তাআলা অনেক বড় বড় ঘটনা ঘটাইছে, কিন্তু বড় যেই ঘটনাটা এটা হইল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত। ও বন্ধু দেখছেন নি তাকায়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে, কিন্তু 2 রাকাত নামাজ ছাড়ে নাই। এবার আপনারা বলেন, ও আমার দক্ষিণ গোরাখালের বাবারা, হুসাইন যদি কারবালার ময়দানে শহীদ হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়তে পারে, আমরা ওই হুসাইনের নানার উম্মত হইয়া আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি বটাইলেন রাব্বানা, হায়রে কি বটাইলেন কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ শহরেতে, হাসান শহীদ শহরেতে, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ জয়নাল আব্দিন হইল গো বন্দী এজিদা রোজদানায়। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। আহারে মুহররমের চাঁদরে, আহারে মুহররমের চাঁদরে, ও চাঁদ তুমি দেখা দিও না, ও চাঁদ তুমি দেখা দিও না, তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না। শেষ একটু মুহাব্বতে কোন মুহররমের 10 তারিখ, সবাই মনটা খুলে কোন না মুহররমের 10 তারিখ কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার
ঘটনা। আল্লাহ তাআলা ইমাম হুসাইনের শাহাদাতের বরকত আমরা দক্ষিণ গোরাখালবাসীদের দান করুক, জোরে কোন আমিন।